হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো জানতে চেয়েছো। আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলো আলোচনা হবে, দেখো কটি সাবজেক্ট সেমিস্টারের লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে অনার্স কোর্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করব। এবং অফিসিয়াল নোটিশটায় যেটা উল্লেখ আছে সেইটাই আলোচনা হবে। তারপরে যে দ্বিতীয় বিষয় হচ্ছে কটি সাবজেক্টের টিউটোরিয়াল বা প্রজেক্ট বা ইন্টারনাল হবে এবং কত নম্বরের, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের টিউটোরিয়াল, প্রজেক্ট বা ইন্টারনাল হয়ে থাকে। আরেকটা বিষয় বলে রাখি যে টিউটোরিয়াল, প্রজেক্ট, ইন্টারনাল এগুলো সবই একই বিষয়, ঠিক আছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইডিসি, এইসি এবং সিব্যাকের যে সাবজেক্ট আছে তোমাদের, তার প্রশ্নপত্র কেমন হবে, এবং শেষে যেটা আলোচনা করব তোমরা সিলেবাস কিভাবে ডাউনলোড করতে পারবে। তাহলে প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নাও। এবারে তোমরা দেখে নাও তোমাদের প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে এবং কটা সাবজেক্টের তোমাদের টিউটোরিয়াল বা ইন্টারনাল বা প্রজেক্ট করতে হয়। তোমাদের অফিসিয়াল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখিয়ে দেব। সেখানে যে তথ্য আছে সেই তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরাও চাইলে সিলেবাসটা ডাউনলোড করতে পারবে, তার জন্য কী প্রসেস আছে সেটা দেখে নাও। তোমরা প্রথমেই তোমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবে। আমি মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করেছি। ব্রাউজার ওপেন করার পরে সেখানে গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে সেখানে যে সার্চের জায়গা আসছে সেখানে জাস্ট তোমরা লিখবে সিইউ, বেশি কিছু নয়, সিইউ লিখবে। সিইউ লিখে সার্চ করবে, একটু স্ক্রল করে নিচে আসবে, সেখানে দেখবে সিসিএফ বা ইউজি লেখা আছে। এই জায়গাটায় তোমরা কি করবে, টাচ করবে। টাচ করার পরেই তোমাদের নতুন সিলেবাসের একটা লিস্ট তোমরা পেয়ে যাবে। একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 4 বছরের তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা প্রথমে দেখে নাও এই সিলেবাসটা তোমাদের জন্য। আমি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কটা সাবজেক্টের তোমাদের লিখিত পরীক্ষা এবং কটা সাবজেক্টের তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্ট বা ইন্টারনাল হবে। দেখো এখানে প্রথমেই কি বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পরীক্ষা হবে প্রথমত বুঝে নাও। দেখো 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট, 3 নম্বর সাবজেক্ট, 4 নম্বর সাবজেক্ট, দেখো তারপরে 5 নম্বর সাবজেক্ট, এবং এটার মধ্যে দুটো সাবজেক্ট আছে। অর্থাৎ এটার মধ্যে কটা সাবজেক্ট আছে, দুটো। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা পাস কোর্সের হও আর অনার্স কোর্সের হও, 7টা সাবজেক্ট তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রথমে আমি অনার্স কোর্সের আলোচনা করছি যে কোন কোন সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং কত নম্বরে সেটা হবে। দেখো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বলে দেব যে তোমরা ধরো হিস্ট্রি অনার্স নিয়েছো, যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টে দুটো পেপার আছে। একটা হচ্ছে তোমাদের সিসি পেপার আর একটা হচ্ছে তোমাদের এসইসি পেপার, ঠিক আছে। দেখো এখানে এসইসি যে পেপারটা আছে, এসইসি পেপারে সেমিস্টার ওয়ানে কত ক্রেডিট আছে, সেমিস্টার ওয়ানে আছে 4 ক্রেডিট। 4 ক্রেডিট মানে 1 ক্রেডিট সমান হচ্ছে 25 নম্বর, 4 ক্রেডিট মানে হচ্ছে এটা 100 নম্বর। এক্ষেত্রে 50 নম্বরের এই এসইসি পেপারটায় 50 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং 50 নম্বরের তোমাদের এই এসইসি সাবজেক্টটাই টিউটোরিয়াল বা প্রজেক্ট বা ইন্টারনাল হবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে সিসি পেপারটা আছে, এই সিসি পেপারে 75 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারনাল বা টিউটোরিয়াল হবে। এটা বুঝতে পারলে যে অনার্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের দুটো পেপার আছে, একটা সিসি পেপার, একটা এসএসসি পেপার, যে কোনো অনার্স সাবজেক্টের। এবারে আরেকটা তোমরা নিয়েছিলে, আরও দুটো পাসের সাবজেক্ট নিয়েছিলে, সেগুলোকে মাইনর বলা হচ্ছিল। অনার্স যাদের তোমাদের ছিল, তোমাদের মাইনর সাবজেক্ট দুটো নিতে হয়েছিল। মাইনর 1 যেটা নিয়েছিলে সেই সাবজেক্টটা প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। তাহলে অনার্সের দুটো পেপার, মাইনরের একটা, তাহলে কটা হলো, 3টে পেপার। এবারে 4 নম্বর হচ্ছে এইসি কম্পালসারি ইংলিশ, 5 নম্বর হচ্ছে আইডিসি, এবং এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে তোমাদের
পরিবেশ ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এই 7টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে এবং প্রজেক্ট বা টিউটোরিয়াল তোমাদের হবে কটা সাবজেক্টের, প্রজেক্ট বা টিউটোরিয়াল কটা সাবজেক্টের হবে দেখো, প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে দেখো কটা সাবজেক্টের। এখানে দেখো এইসি পেপারের প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে না এবং সিভ্যাকের প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে না, তাহলে 3টে সাবজেক্ট তোমাদের কিন্তু প্রজেক্ট বা টিউটোরিয়াল বাদ যাচ্ছে। এবং আইডিসি পেপারটা দেখো, আইডিসি পেপারটায় কি বলা হয়েছে, আইডিসি পেপারটায় বলা হয়েছে প্রজেক্ট বা টিউটোরিয়াল কিন্তু হবে। অর্থাৎ কটা সাবজেক্টের প্রজেক্ট টিউটোরিয়াল হবে, অনার্সের 2টো পেপার অর্থাৎ সিসি পেপারের প্রজেক্ট টিউটোরিয়াল হবে, এসইসি পেপারের প্রজেক্ট টিউটোরিয়াল হবে, মাইনর 1-এর প্রজেক্ট টিউটোরিয়াল হবে এবং আইডিসি, এই 4টে পেপারের তোমাদের প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে। এবং যে কটা পেপারের প্রজেক্ট টিউটোরিয়াল হবে না সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারি হবে না এবং সিভ্যাকের যে 2টো পেপার আছে এগুলোর প্রজেক্ট বা টিউটোরিয়াল হবে না। তোমরা অফিসিয়াল সিলেবাসটা দেখতে পেলে। এবারে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরাও একটু সিলেবাসটা দেখে নাও, একটু সিলেবাসটা যে তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখো। তোমাদের যেটা 3 বছরের কোর্স আছে দেখো, সিলেবাসটা দেখো, তোমাদের 3 বছরের কোর্স আছে, তোমাদেরও স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কটা সাবজেক্ট লিখিত পরীক্ষা হবে দেখো, তোমাদের মেজর সাবজেক্ট 2টো আছে, ঠিক আছে, সিসি1 সিসি2 মেজর সাবজেক্ট 2টো পরীক্ষা হচ্ছে। একটা আইডিসি পেপার পরীক্ষা হবে, একটা এইসি ইংলিশ কম্পালসারি পরীক্ষা হবে, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আর একটা হচ্ছে ইএনভিএস। অর্থাৎ তোমাদেরও 7টা সাবজেক্ট পরীক্ষা হবে। তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট তোমাদের কোনো মাইনর সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে না। আর তোমাদের কোন সাবজেক্টগুলোতে প্রজেক্ট হবে, সমস্ত সাবজেক্ট লিখিত পরীক্ষা তো হবে, প্রজেক্ট কোন সাবজেক্টে হবে, তোমাদের সিসি1 সাবজেক্টের প্রজেক্ট হবে, সিসি2 সাবজেক্টের প্রজেক্ট হবে এবং সিসি1 রিলেটেড হচ্ছে এসইসি পেপার, এই সাবজেক্টটার প্রজেক্ট হবে এবং আইডিসি সাবজেক্টের প্রজেক্ট হবে। অর্থাৎ 4টে সাবজেক্টে জেনারেল কোর্সে প্রজেক্ট হবে এবং 3টে সাবজেক্টে প্রজেক্ট হবে না, সেটা হচ্ছে এইসি কম্পালসারি ইংলিশ এবং তোমাদের সিভ্যাকের যে 2টো পেপার আছে এগুলোর প্রজেক্ট হবে না। এবারে আর যে বিষয়টা ছিল আমাদের যে নম্বর বিভাজন, যে আমি বলেছিলাম যে আইডিসি পেপার এইসি পেপার এবং সিভ্যাকের কি নম্বর বিভাজন আছে। দেখো প্রথমেই আইডিসি পেপারের কথায় আসা যাক। আইডিসি পেপারে যেটা অনুমান করা হচ্ছে যে 10 নম্বরের করে বড় প্রশ্ন থাকতে পারে, এটা 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের করে বড় প্রশ্ন থাকতে পারে। তবে এখনও সমস্ত সাবজেক্টের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন বলেনি। বাংলা যে সাবজেক্টের আছে সেই সাবজেক্টের আইডিসির কোয়েশ্চেন প্যাটার্ন বলা হয়েছে এবং অন্যান্য সাবজেক্টের কিন্তু আইডিসির কোয়েশ্চেন প্যাটার্ন এখনও ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এবার এইসি যে ইংলিশ আছে অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এটাকে অনুমান করা হচ্ছে যে এমসিকিউ কোয়েশ্চেন হবে, এটাও কিন্তু অফিসিয়াল কোয়েশ্চেন প্যাটার্ন এখনও বলা হয়নি। এটা ওল্ড সিলেবাস অর্থাৎ আগের যে সিলেবাস সেই সিলেবাসে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হতো সেটা ধরেই এখন করা হচ্ছে। এবং সিভ্যাকের যে 2টো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন জানানো হয়নি, সেক্ষেত্রে সেটাও এমসিকিউ প্যাটার্ন ধরে এখন পড়ানো চলছে বিভিন্ন কলেজে। এটাই করা হচ্ছে কারণ আগের সিলেবাসে কিন্তু এমসিকিউ হতো পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভি সাবজেক্টটা। আরেকটা তোমাদের আছে কনস্টিটিউশনাল ভ্যালু, সেখানে বলা হয়েছে কত 25 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 50 নম্বরের টোটাল পরীক্ষা, 25 নম্বরের 2টো বড় প্রশ্ন থাকবে। এটা অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে অর্থাৎ ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে সেটা অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে। এবারে পরের যে বিষয় সেটা হচ্ছে তোমরা কিভাবে সিলেবাস ডাউনলোড করতে পারবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক এইখানেই এই যে পেজটা থেকে আমি ডাউনলোড করে তোমাদের দেখালাম, এখানে ওপর দিকে যেগুলো আছে সবকটাই হচ্ছে সিলেবাস। তোমাদের সামনে যে কোনো একটা ডাউনলোড করে দেখাবো। দেখো এখানে যে কোনো একটা ডাউনলোড করলেই তোমরা বুঝতে পারবে যে সমস্তগুলোই সিলেবাস আছে, ঠিক আছে, হিন্দি আছে, ঠিক আছে, বিবিএর সিলেবাস আছে, তারপরে দেখো না সমস্ত বিষয়গুলোর এখানে সিলেবাস আছে। তারপরে দেখো এসিসি পেপার ফিলোসফির সিলেবাস আছে। এইরকমভাবে তুমি যে কোনো জিওগ্রাফির সিলেবাস, এটাই টাচ করলাম, এইভাবে তুমি টাচ করবে তোমাদের সামনে পুরো সিলেবাসটা একদম ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু সিলেবাসটা দেখে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।